ও আমার সোনার মানিকেরা, ওই সময়তে নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি চলে যাব, তবে আমি নবী কবে যাব জানি না, আমার আল্লাহ পাকের হুকুম হবে ওই দিন আমি নবী যেন মদিনায় রওনা হব। বাবা, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, বনের পাখিরা কিচিমিচি করে, রাত্রি গভীর হয়ে গেছে। ওই সময়তে আবু জাহেলের সৈন্যরা উতবা সাইবা সমস্ত কাফেরেরা মিলে এক জায়গায় বসে যায়। এক জায়গায় বসার পরে জানো ওই সময়তে মিটিং করতে লাগে, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটা কেটে ফেলবো, আজ মুহাম্মদকে ছাড়বো না। ও মুসলমানেরা, আমার আল্লাহ কি বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল, এ হাবিব আপনার শান আমি আল্লাহ তাআলা বলান করে দিয়েছে। ও সোনার মানিকেরা, ও জানেরা, ও রাসূল নগরের ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী এবার ওই গভীর রাত্রিতে আল্লাহ ধ্যানে জানো বাবা শুয়ে রয়েছেন। আল্লাহ এবং আল্লাহর হাবিবের কানেকশন হয়। ওই সময়তে দারুন নাদুয়া বলে ওই জায়গাতে কাফেরে বলতে লাগে, ও উতবা ও সাইবা, যাও, আজ যেন মুহাম্মাদের গর্দান আমি আবু জাহেল আমার যেন লাগিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই সময়তে আল্লাহর নবীর শানটাকে দিয়েছে আমার রব্বুল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময়তে কাফের কি বলে, সব থেকে বড় কাফের পালওয়ান, বীর পালওয়ান, একাই 10 থেকে 15 জনকে মারতে পারবে। ওই সময়তে কাফেরকে বলে, সব থেকে বড় কাফেরকে বলছে লাগলো, আজ মুহাম্মদকে কতল করতে হবে। আজ যে মুহাম্মাদের গর্দানকে নিয়ে আসতে পারবে তাকে আমি 100 ওট দেব এবং আমার জমি যত আছে তাকে অর্ধেক দিয়ে দেব, আমার খেজুর বাগান যা আছে। ওই সময়তে কি বলেছিলেন, বললেন, হুজুর, ও আমার জাহাপানা, ও আবু জাহেল, আপনি যে মুহাম্মাদের গর্দানকে নিয়ে আসতে বলছেন, মুহাম্মাদের কি পাওয়ার জানেন আপনি? কাফেরের মধ্যে আলোচনা হচ্ছে। ওই সময়তে বলেছিলেন, ও আমাদের জাহাপানা, ও আমাদের সরকার, ও আমাদের আবু জাহেল, ও শুনে রেখে দেন, ও আমাদের জাহাপানা, না, আমি মুহাম্মাদের গর্দানকে কেটে নিয়ে আসতে পারবো না। কেন না, আমি একদিন দেখেছিলাম মুহাম্মদ যেন চাঁদের দিকে ইশারা করে, চাঁদ 2 খণ্ডিত হয়ে যায়। মুহাম্মদ গাছের দিকে ইশারা করে, গাছ যেন আগিয়ে চলে আসে। তবে আমি আপনার সৈন্য, তবে না, আমি যেন ওই আবু জাহেলের সৈন্য হয়ে আমি মুহাম্মাদের গর্দান কাটতে পারিব না। ওই সময়তে বলতে লাগিলেন, তুমি একা যদি না পারো, আমার সৈন্য আছে, আমার আরো সৈন্যকে যাও, তবে হাত ছাড়া করতে হবে না। তখন কথা হয়ে গেল, মিটিং হয়ে গেল, যাও, তোমরা সমস্ত সৈন্য মিলে ওই মুহাম্মাদের ওই খেজুর গাছের ছাউনি যায়, ওই ঘরে চলে যাও, ওই আব্দুল্লাহর ঘরে চলে যাও। যাওয়ার পরে মুহাম্মাদের গর্দান কেটে আমার সম্মুখে নিয়ে আসো। জোরে বলুন। ওই সময়তে আমার আল্লাহ তাআলা সবই দেখতে পায় কি পায় না? আমাদের ঈমান, আমাদের আকীদা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দেখতে পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা,
এবার আল্লাহ পাক কি বললেন জিবরিল আমিনকে ডাকার পরে, ভাই ও বাবাজি ওই সময়তে মালাইকা জিবরিল আমিনকে ডাকলেন। আল্লাহ পাকের ফেরেশতা মালাইকা জিবরিল আমিনকে ডাকার পরে বললেন, ও আমার মালাইকা, ও আমার মালাইকা ফেরেশতা, যাও 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 জমিনে চলে যাও, জমিনে চলে যাও। আমার নবীকে কাফেরেরা মারতে আসছে, আমার নবীকে কাফেরেরা গর্দান কাটতে আসছে। যাও যাও চলে যাও, আমার নবীকে খবর দিয়ে দাও। জোরে বলুন। আবু জাহেলের কাফের নবীর ঘরকে ঘেরাও করে নিয়েছে। একদল কাফের নবীর ঘর ঘেরাও করে নিয়েছে, আর একদল কাফের রাস্তা ঘিরেছে। আর বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে এখন পর্যন্ত কাফের দল ওখান থেকে বেরিয়েছে, নবীর ঘর পর্যন্ত পৌঁছাতে পারেনি। কোন কিতাবে বলেছে ঘর ঘিরে নিয়েছে, আর কোন কিতাবে বলেছে নবীকে ঘর থেকে না পেয়ে সামনে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময়তে মালাইকা জিবরিল আমিন জানো আসার পরে, জিবরিল আমিন আলাইহিস সালাম আসার পরে আমার নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মালাইকা জিবরিল আমিন আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের হুকুমে জানো আপনার কাছে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময়তে নবী বলেছিলেন, ও মালাইকা, ইয়া আখি জিবরাইল, বলো না বলো আপনি কিসের জন্য এসেছেন। ওই সময়তে মালাইকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু জাহেলের কাফেরেরা, আবু জাহেল, উতবা, সাইবারা আপনাকে কতল করতে আসছে। আমার আল্লাহ পাক আপনাকে যেন হুকুম দিলেন, আপনি যেন অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই যেন মদিনায় হিজরত করুন। জোরে বলুন, আর একটু মহাব্বতে হবে না। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বিটিরা, ও সোনার মানিকেরা, নবী আমার নবী প্রাণ প্রিয় সাহাবীকে ডাক দিলেন, ও বাবা আলী, ও বাবা আলী, ও বাবা আলী, নবীর খিদমতে আলী আছেন। ওই সময়কে ডাকলেন, ও বাবা আলী, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমি যেন মদিনায় হিজরত করব। ও আমার সাহাবে, ও বাবা আলী, আমি জানো চলে যাব, তবে শুনে রেখে দাও, এই দেখো তোমাকে এই লিস্টটা দিয়ে দিলাম, এই লিস্টটা সমস্ত সাহাবাকে দেখে দিবে। তারপরে তুমিও যখন কাফেরের দলেরা, যখন উদবারা, সাইবারা যখন ঠান্ডা হয়ে যাবে, সেই সময়তে তুমিও মদিনায় রওনা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময়তে বলেছিলেন, ও বাবা আলী, তুমিও চলে আসবে, তুমিও চলে আসবে, তবে শুনে রেখে দাও বাবা আলী, আমি তোমাকে এখন নিয়ে যেতে পারবো না, তুমি আমার বিছানায় শুয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময়তে আল্লাহর নবী আমার বলেছিলেন, ও বাবা আলী, ও বাবা আলী, তুমি জানো আমার বিছানায় শুয়ে যাও, শুয়ে যাও। ওই সময়তে আলী জানো শুয়ে গেলেন। আমার নবীর চাদর মুবারকটা
আলী শরীরে দিয়ে দিলেন। ও বাবা আলী, তুমি ভয় করবে না, আমি তোমার সঙ্গে ওই মদিনায় দেখা হবে। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন না। ও ভাই জানেরা, ও রসুলনগরের মা বোনেরা, আপনারা শুনে রেখে দে, আপনারা জেনে রেখে দেন, ওই সময়তে ওই গেটটা খুলে দিয়ে জানো আমার নবী গুটি 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 পায়ে হযরতে আবু বকরের বাড়ি চলে যায়। আল্লাহর নবীকে বাঙাল একজন কাফের আসার পরে নবীর ওই ছাউনি ঘরটাকে ঘিরাও করে ফেলে, আব্দুল্লাহর ঘরটাকে ঘিরে ফেলে। আমার নবী আবার গুটি 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 পায়ে, ওই গুটি গুটি পায়ে মদিনার জন্য, ওই মদিনার রাস্তাতে আমার নবী এবার যেতে লাগিলেন। আর আবু বকরের বাড়ি যাওয়ার জন্য আল্লাহর নবীকে এবার কিছু কাফেরেরা ঘিরাও করে নিলেন। ওই সময়তে আল্লাহর নবী আমার ওই কাফেরদের মধ্যখানে চলে আসিলেন। কাফেরেরা বড় বড় অস্ত্র নিয়ে, বড় বড় তরোয়াল নিয়ে আল্লাহর নবীর কাছে ঘিরতে লাগে। ও মুহাম্মদ, তোমাকে আর কে বাঁচাবে? তোমার বাপ বেঁচে নাই, তোমার মা বেঁচে নাই, তোমার দাদু বেঁচে নাই। ও মুহাম্মদ, মুহাম্মদ, তোমাকে আর দুনিয়ার বুকে বেঁচে রাখবো না। ওই সময়তে আল্লাহর নবী চোখে পানি, আল্লাহর নবী এবার ঝরঝর 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 করে রোনা জারি করে, ঝরঝর ঝরঝর করে কান্নাকাটি করে, ঝরঝর ঝরঝর করে রোনা জারি করে। আহারে ও আমার ভাই জানেরা, আল্লাহর নবী এবার কান্নাকাটি করে। ওই সময়তে কাফেরেরা যেন তরোয়াল নিয়ে ঘোরাঘুরি করে, বড় বড় তরোয়াল নিয়ে বলতে লাগে, ও মুহাম্মদ, তোমার তো আর রিহাই নাই, তোমার তো আর বাঁচতে পারবে না। আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনি টেনশন করবেন না, আপনার শান আমি আল্লাহ বলান করে দিয়েছি। মুহাম্মদে ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী ভয় করলেন না। আল্লাহর নবী এবার ওই সময়তে বসে গেলেন। আল্লাহর নবী এবার আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দিলেন। ও রব্বুল আলামিন, ও মাবুদ মওলা, ও মাবুদ মওলা, ও রব্বুল আলামিন, আপনার আমি নবী হয়েছি, আপনার হুকুমে আমি মদিনায় যাব। ও রব্বুল আলামিন, আপনি আমাকে একটু হেফাজত করুন। ওই সময়তে আল্লাহ রব্বুল আলামিন মালাইকা জিবরিলকে বললেন, ও মালাইকা জিবরিল আমিন, যাও 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 যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার রাসূলুল্লাহর কাছে চলে যাও, আমার নবীউল্লাহর কাছে চলে যাও। ও মালাইকা জিবরিল আমিন, আর দেরি করো না, দেরি করো না, আমার নবীর কাছে এবার চলে আসিলেন মালাইকা জিবরিল আমিন। আমার নবী এবার বলতে লাগিলেন, ওই সময়তে জিবরিল আমিন আমার নবীকে বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়ার নবী, আপনার কাছে আমি এসেছি। আমার আল্লাহ পাক বললেন, আপনি এই জমিনে এই মরুভূমির বালি নিয়ে নেন, আর মরুভূমির বালি নিয়ে সূরা ইয়াসিনের কিছু তেলাওয়াত করে ওই কাফেরের দিকে নিক্ষেপ করে দেন। জোরে বলুন, আর একটু মহাব্বতে হবে না? ও ভাই জানেরা,
ও সোনার মানিকেরা, আল্লাহ নবী এবার কি করলেন? আল্লাহ নবী এবার ওই সোনা বালুটা নিলে, ওই মরুভূমির বালু, ওই মরুভূমির গরম বালু, ওই মরুভূমির বালুটা নিয়ে যেন আল্লাহ নবী এবার ওই সোনা পড়তে লাগিলেন। সূরা ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত করে আল্লাহ নবী এবার কাফেরের দিকে নিক্ষেপ করে দিলেন। আল্লাহর কি কুদরত! সঙ্গে সঙ্গে কাফেরেরা ওই মরুভূমির বালিতে, কাফেরেরা ওই মরুভূমির গালিতে হাউমাউ হাউমাউ করে চোখ গালা ডলনাতে লাগে। ওই চোখ যেন ডললে ডললে আমার নবীকে আর দেখতে পালেন না। ওই কাফেরের বংশ, এবারে কাফেরের বংশ না ওই মরুভূমির বাণীতে যেন লিপ্টে গেলেন। ওই কাফেরের বংশ রাঙা, ওই হাত বড় বড় তালোয়াল ছিলেন, বড় বড় যেন অস্ত্র ছিলেন। ওই সমাতে কাফেরেরা সব তারওয়াল ফেলে দিলেন, ওই তারওয়াল ফেলে দিলেন। ওই সমাতে কাফেরেরা আপনি 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 যেন চোখ দলনাতে লাগে। ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক বলে যে বান্দা বান্দিটা আমি আল্লাহ মোহাব্বত করবে আমাকে এবং আমার নবীকে মোহাব্বত করবে, তাকে আমি আল্লাহ যত বিপদ হোক না কেন তাকে বাঁচাবে আমার ফারিস্তাগণেরা। জোরে বলুন ওই সমাতে আল্লাহ নবী আমার এবার জানো, আল্লাহ নবী এবার জানো বাবা, ওই সমাতে কাফেরেরা মরুভূমির বালু শুয়ে যায়। আল্লাহ নবী এবার কাফেরের গা ঘষতে ঘষতে ঘষতে, কাফেরের গা ঘষতে ঘষতে আমার নবী আবু বকরের বাড়ি চলে যায় মহব্বতে। আর একটু জোরে হবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে হচ্ছে যে কি আপনারাই বলছেন। ভাই আমি তো বলছি, গলাটা আমার খারাপ হচ্ছে, আপনারা তো বলছেন না। তো আপনারা এক রাত জাগছেন আর আমরা রোজ জাগছেন, তাও ভালো আলহামদুলিল্লাহ। কিসের জন্য জাগেন আপনি এবার? দাদা ফিল্টার বাবা ওয়াজ কি বোঝা যায়? যদি ভালো না লাগে তাও বলেন ভালো, তাই না? সত্যি ভালো লাগছে। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি আমাকে মহব্বত করো এবং আমার নবীকে ভালোবাসো, তোমরা যতই বিপদে পড়বে না কেন আমার ফারিস্তা মণ্ডলী তোমাদেরকে গায়েবী করে বাঁচিয়ে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, আপনাদের সম্মুখে আমি সংক্ষিপ্ত করে নিয়ে চলে যাই জীবনীটাকে। ওই সমাতে আল্লাহ নবী এবার আমার নবী আমার এবার যেন বাবা আবু বকর সিদ্দিকের বাড়ি চলে যায়। ওই সমাতে আল্লাহ নবী আমার এবার যেন আবু বকরের বাড়ি চলে যায়। আমার নবী আস্তে করে ডাক দিলেন, ও বাবা আবু বকর, আর সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দেয়। জোরে বলুন আর একটু মহব্বতে হবে না? ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার সোনার মানিকেরা, ওই সমাতে আল্লাহ নবীর মহব্বতে আল্লাহ নবীকে কতটা ভালোবাসে। ওই সমাতে আল্লাহ নবীর মহব্বতে দরওয়াজা খুলে যায়। তারপরে নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সমাতে নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আপনি কিসের জন্য এত তাড়াতাড়ি এত ফাস্ট আপনি দরওয়াজা খুললেন? ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী ও গো দয়ার নবী ও গো মায়ার নবী নবী ওই সময়তে আপনি আজ থেকে 6টি মাস আগে বলেছিলেন ও আমার আবু বকর আমি জানি না দিনে যাব না রাতে যাব দিনে যাব না রাতে যাব তবে আপনি বলেছিলেন ও বাবা আবু বকর আপনি রেডি থাকিবেন আমি নবী আপনাকে আমার সঙ্গী সাথী করব মহব্বতে ও ভাই জানে না ও সোনার মানিকেরা ও জওয়ানেরা আল্লাহর নবী আমার ওই সমানতে বলেছিলেন ও বাবা আবু বকর বলো না বাবা আবু বকর কার নাম আবু বকরের নেকি কত ছিলেন আবু বকর কার নাম আমার নবীকে কত ভালোবেসেছেন আমার নবীকে কত মোহাব্বত করেছেন ও ভাইজানেরা আপনার একটু বুঝে নেন এইটা আপনি কান দিয়ে শুনে রেখে দেন আপনি আমার দিকে ফলো করে নেন ওই সময়তে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়ার নবী আমি আবু বকর জানিয়ে দিলাম ওই জানো আপনি যেই দিন থেকে বলেছিলেন আমি আবু বকর আজ 6টি মাস হয়ে যায় এখন পর্যন্ত আমি জানো বিছানায় শুই নাই জোরে বলুন আর একটু মহব্বতে বলুন না ও ভাই জানেরা ও সোনার মানিকেরা আবু বকর কার নাম যে নবীকে ভালোবাসলো সে সিদ্দিক আকবর হলো আর যে নবীকে ভালোবাসলাম না সে আবু জাহেল হয়ে গেল জোরে বলুন আমার নবীর শানটা আল্লাহ পাক কতটা দিয়েছেন আমার নবীর শানটা আমার রব্বুল আলামিন ওয়ারাফা'না লাকা যিকরাক করেছেন আমার নবীর শানটাকে আমার আল্লাহ পাক বলান করে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর চোখে পানি নবী ঝরঝর করে রোনা জারি করে নবী ঝরঝর করে কান্নাকাটি করে নবী আমার বলতে লাগলেন ও বাবা আবু বকর তবে আর দেরি নয় চলো আমরা মদিনায় চলে যাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে হুকুম করে দিয়েছে ও বাবা আবু বকর চলো না বাবা চলো চলে যাই তাই বলে নবী আমার গুটি গুটি পায়ে পাহাড়ের দিকে রওনা হলেন জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ ওই সময়তে আল্লাহর নবী আমার গুটি পায়ে আমার নবী আমার গুটি পায়ে ওই জানো বাবা গারে সুর পাহাড়ের দিকে চলে যায় ও ভাই জানে ডাঙা ও সোনার মানিকেরা আল্লাহর নবী আমার গুটি পায়ে ওই পাহাড়ের রাস্তাতে চলে যায় ওই সময়তে আবু বকর বলতে লাগিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো গো দয়ার নবী আমাদের পিছন কাফেরের একদল চলে আসে আমাদের পিছন কাফেরেরা চলে আসে নবী বলতে লাগলেন তাই নাকি ও বাবা আবু বকর আমার নবী সামনে হাঁটে আবু বকর একবার সামনে যায় আমার নবী হাঁটে আবু বকর একবার পিছে আসে আমার নবী হাঁটে আর আবু বকর একবার সামনে ডায়ে পায়ে পিছে করে ওই সময়তে নবী বলেছিলেন ও বাবা আবু বকর
ও বাবা আবু বকর, আপনি সামনে, আপনি পিছনে, আপনি ডায়ে, আপনি বামে কিসের জন্য করেন? ওই সময়তে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমি সামনে পিছনে ডায়ে বামে করে নবী গো, ওই কাফেরেরা, ওই আবু জাহেলের সৈন্যরা, ওই উতবা, ওই সাইবা, ওই কাফেরেরা যখন আপনাকে তীর ছুড়বে নবী গো, ওই কাফেরা যদি সামনে থেকে তীর মারে নবী গো, ওই তীরটা জানো আমি আবু বকর আমারই ওই বুকে এসে লাগে। জোরে বলো ও বাবা আবু বকর, তুমি পিছে কিসের জন্য আসো? নবী গো, আপনাকে যে তীরটা লাগবে ওই তীরটা আমি আবু বকর আমার মাথাতে যেন এসে লাগে নবী গো, তাই আমি পিছে চলে আসি। ও বাবা আবু বকর, তুমি ডাইনে কিসের জন্য আসো? নবী গো, ওই তীরটা যেন আমার হাতের অংশ এসে লাগে নবী গো, আমি চারিদিকে, তাই আমি আবু বকর আমি যেন সামনে পিছনে ডায়ে বামে করি নবী গো, আমি আবু বকর সিদ্দিক নবী গো, আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি বাঁচে থাকতে আমি আবু বকর সিদ্দিক নবীর কোনো হতে চাই নাই। মোহাম্মতে ও ভাই জানে না, ও সোনার মালিকেরা, আল্লাহর নবী আমার ওই সমাধে বলতে লাগিলেন, আমার আবু বকর চলো চলো, আর কি জানো বলো? ওই সমাধে আবু বকর বলেছিলেন, নবী গো, এই হিজরতের পথে যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায়, আপনার যদি কিছু হয়ে যায়, আমি আবু বকর কাল কিয়ামতের ময়দানে আমার হাসর নাসরে আল্লাহ বলবে, ও আবু বকর, আমি নবীর সমস্ত সাহাবীকে রেখে আমি তোমাকে সঙ্গে করে পাঠিয়েলাম। ও বাবা আবু বকর, তুমি আমার নবীকে কিসের জন্য আঘাত দিলে? তাই ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সামনে পিছনে বামে ডানে করি। মোহাব্বতে বলুন, আর একটু মোহাব্বতে বলুন। ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী আমার গুটি 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 পায়ে, আল্লাহর নবী আমার গুটি 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 পায়ে ওই কারে সুর পাহাড়ে চলে যায়। জোরে বলুন, আর একটু মোহাম্মদে হবে না? আল্লাহুম্মা ওয়ালা আলী। কি ব্যাপার, আপনারা দ্রুত পড়তে পারছেন না? ঘুম আসছে নাকি? আজ তো আমাকে তো অল্প টাইম দিল। এই কিছুদিন আগে বাঁকুড়ায় গেছিলাম বাবা। বাঁকুড়াতে এত মানুষ, এত মানুষ, ওয়াজ তো স্বল্প করি, কিন্তু মানুষ সেদিন অনেক ছিলেন স্টেজে। তো অনেক স্টেজের মানুষই হুজুরকে আমাকে বলছে, হুজুর আর একটু বলেন, আর একটু বলেন। আর আপনারা তো আমাকে গোতাতে হচ্ছে, 2 ঘন্টা মনে হয়ে গেল, তা আপনারা দুরুদটা ভালো করে পড়তে পারছেন, অভ্যাস নাই না? ওরে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুরুদটাও নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এত সুন্দর মাদ্রাসা আছে যে আপনাদের মুফতি সাহেব হেড শিক্ষক, ওটা আমার বন্ধু আব্দুল জব্বার, উনি ভালো একটা স্টুডেন্ট, আমাদের অনেক সিনিয়র।
উনি যখন আমি যখন ইউপিতে পড়তে যাই সেই সময়তে উনি ফারাগাত মানে মৌলানা মুফতি কমপ্লিট হয়ে যায়। উনি অনেক সুন্দর, আল্লাহ ওনাকে আরো হেফাজত করার তৌফিক দান করুক, দ্বীন ইসলামের হেফাজত করার তৌফিক দান করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর 5টা মিনিট বলবো, তারপরে আমার বক্তব্য করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে ঝুমঝুম করে দুরূদ আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ। ভাইও বাবাজি ও সোনার মানিকে নাগা ও জওয়ানেরা যুবকেরা, আমার আম্মা জান বোনেরা খালারা বিটিরা ও সোনার মানিকেরা, আর একটুখানি মন দিয়ে শুনে রেখে দে, কানটাকে আমার দিকে রেখে দেন, আপনার আমার দিকে তাকিয়ে যান। বাবা 5টা মিনিট বলবো। আল্লাহ নবী আমার ওই গারে সুর পাহাড়ে উঠে যায়। আল্লাহ নবী আমার ওই সমাতে নবীর খুশবুতে মুস্কে আম্বারের মতন খুশবু, নবী যেই দিক দিয়ে যায় ওই কাফেরে যেন চলে যায় চলে যায়। আল্লাহ নবী আমার ওই পাহাড়ের ওপরে উঠে যায়। ওই সমাতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো দয়ার নবী, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আপনার পিছন পিছন ওই কাফের সৈন্যরা চলে আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এবার কি করব? ওই সমাতে আল্লাহ নবী বলেছিলেন, এই গুহা দেখতে পাওয়া যায়, এই পাহাড়ের উপরে গুহা দেখতে পাওয়া যায়। ও বাবা আবু বকর, আর দেরি নয় দেরি নয়, আর দেরি নয় দেরি নয়, ও বাবা আবু বকর এই পাহাড়ের গুহার ভিতরে চলো প্রবেশ করি। আল্লাহ নবীকে বলতে লাগলেন, হুজুর আপনার হুকুম এবার মান্য করে নিলাম। নবী গো তবে আপনি শুনে রেখে দেন, আপনি 2 মিনিট বাইরে দাঁড়িয়ে যান। আমি আবু বকর আজ কত বছর ধরে এই গুহাটা হয়তো অপবিত্র হয়ে আছে। নবী গো আমি আবু বকর, নবী গো আমি আবু বকর আগে প্রবেশ করিব। জোরে বলুন আমার নবীর কত মহব্বত। আবু বকর বলেছিলেন, নবী গো আবু বকর বলেছিলেন, নবী গো আপনি একটু দাঁড়িয়ে যান। আমি আবু বকর আমার মাথার পাগড়িটা দিয়ে, আমার মাথার পাগড়িটা দিয়ে আমি আবু বকর ওই গুহাটা পরিষ্কার করে দিই। আবু বকর জানো এবার গুহার ভিতরে প্রবেশ করলেন। ও ভাই জানেরা, ও রসুলনগরের মা বোনেরা, আপনারা শুনে রেখে দেন আমার নবীর মোহাব্বত কেমন করতে হবে। ওই সময়তে আবু বকর যেন ওই গুহার ভিতরে প্রবেশ করলেন। বাবারা বাবারা, ওই গুহার ভিতরে এত অপবিত্র হয়েছিল, এত জঙ্গল হয়েছিল, এত ঝুপড়ি হয়েছিল। আবু বকর এবার যেন ওই গুহাটা পরিষ্কার করে নিলেন। আবু বকর এবার দেখতে পেলেন যেন গুহার ভিতরে ফুটা ফুটা হয়ে আছে, বাবা গর্ত বিক্ষত হয়ে আছে। আবু বকর এবার নিজের পাগড়িটাকে ছিঁড়ে 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 ওই গুহার ভিতরে লেগে দেয়। ও ভাই জানেরা, ও মুসলমানেরা, আল্লাহ নবী এবার আবু
বকরকে দেখতে লাগে। নবী আমার এবার যেন কি করলেন, নবী আমার আবু বকরের দিকে নজর দিলেন। আবু বকর নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায় যেন আবু বকর এবার যেন বাবা নবীকে বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, এবার আপনি এই গুহাতে প্রবেশ করেন। ও ভাই জানে না, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী এবার ওই গুহাতে প্রবেশ করলেন। আল্লাহর নবী যখন প্রবেশ করলেন, গুহার চারিদিকে যেন বাবা অনেক বড় ঘটনা, বাবা অনেক বড় ঘটনা। এবার নবী যেন গুহার ভিতরে প্রবেশ করলেন। কোন কিতাবে বলেছে আমার নবীর ওই দাঁড়তে ওই আবু জাহেলের সৈন্যরা ওই পাহাড়ে উঠে গেছিলেন। তবে আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা, ওই গুহার ভিতরে যখন প্রবেশ করলেন, নবী যখন প্রবেশ করলেন, জানো বাবা ওই গুহাতে কেউ আছে মনে হয় নাই। ওই গুহাটা মনে হয় হাজার 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 পুরনো ওই গুহাটাই মনে হয়। ওই বাবা বলা হয়েছে ঘুঘুতে যেন ডিম পেড়ে দিয়েছিলেন, আর যেন মনে করেছিলেন আবু জাহেলের কাফেরেরা উতবা সাইবা মনে করেছিলেন না 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 মুহাম্মাদের গুহাতে নাই, তাই বলে আবু জাহেলের কাফেরেরা, তাই বলে উতবারা, তাই বলে সাইবারা যেন বাবা বাড়ি ফিরে গেছিলেন, ওই মক্কা ফিরে গেছিলেন। আল্লাহর নবী এবার ওই সমাজে সাহাবাকে বলে, ও বাবা সাহাবী, তোমার মাথার পাগড়ি দিয়ে এই ফুটো ফুটো কিসের জন্য ঢেকেছো? ওই সমাজে আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, আমার যেন শরীরটা অনেক ক্লান্ত আছে। ও বাবা আবু বকর, আমি নবী, আমি জানো একটু ক্লান্ত হয়েছি। আমার নবীর মোহাব্বতে আবু বকর সিদ্দিক, ইসলাম জাহানের প্রথম নম্বর খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক এবার নবীকে বলতে লাগিলেন, নবীর মোহাব্বতে বলতে লাগিলেন, ও দয়ার নবীজি, আপনি জানো আমার এই জাং মুবারকে মাথা দিয়ে, নবী গো আপনি জানো আমার জাং মুবারকে মাথা দিয়ে ঘুমিয়ে যান, একটু আপনি যেন আরাম করুন। নবী গো আমি আবু বকর আপনাকে আমি জেগে 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 ফজর পর্যন্ত নিয়ে চলে যাব। ওই সময়তে আমার নবী আবার যেন আবু বকরের জাঙে মাথা দিয়ে নবী আমার শুয়ে যায় বাবা, নবী ঘুমাই নাই। এবার যেন আবু বকর বসে রয়। আমার নবী এবার আবু বকরের জাং মুবারকে নবীর মাথাটা দিয়ে আবু বকরের মাথায় যেন শুয়ে থাকে। বাবা 7টি গর্ত ছিল, ওই গর্ত 6টি যেন বন্ধ করে দিয়েছে, তবে একটি গর্ত যেন বাবা ফাঁকা রয়ে গেছিলেন। ওই সময়তে আবু জাহেলের সৈন্যরা আসবে বলে তাড়াতাড়ি করতে যে পেরেছিলেন না বাবা, একটি গর্ত বাবা বাকি থেকে গেছিলেন। আল্লাহর নবী আমার শুয়েছিলেন, ওই আবু জাহেলের আমার আবু বকর সিদ্দিকের পা মুবারকটা দিয়ে একটি ফুটাতে যেন হিলান দিয়ে যেন রেখেছিলেন। জোরে বলুন। ওই সময়তে আল্লাহর নবী এবার যেন ঘুমাই শুয়ে রয়েছে। আল্লাহর নবী এবার নবীর ধ্যানে আছে। আল্লাহর নবী এবার যেন আমার নবী আমার আল্লাহর সঙ্গে যেন কানেকশন চলছে। আল্লাহর নবী এবার যেন আল্লাহর সঙ্গে যেন বাবা ওই সময়তে কথা উৎপাদন করেছে। আল্লাহর নবী এবার যেন বাবা ওই সময়তে যেন গভীর মনোযোগে আছে। ওই সময়তে ওই বাবা গুহাতে একটি বড় সাপ ছিলেন। ওই সময়তে আমার আবু বকর সিদ্দিক ওই সময়তে আবু বকরের একটি ফনা তুলে আবু বকরের পায়ে একটি
সাপ যেন কেটে দিয়েছে। ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আবু বকর যেন কান্নাকাটি রোনা জারি করতে লাগলেন। আবু বকর তবুও কিছু বলে না, তবে যদি কান্না করে, তবে যদি রোনা জারি করে, ওই পাটে নবী শুয়ে আছে, নবী মাথা দিয়ে শুয়ে আছে। আমি আবু বকর মরে যাব, মরে যাব, তবুও নবীর যেন ডিস্টার্ব না হয়। ওই সময়তে আবু বকরের যেন পুরো শরীরটা বাবা বিষে 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 যেন নীল হয়ে যায়, বিষে বিষে যেন কালো হয়ে যায়। আবু বকর রোনা জারি করে, আবু বকর কান্নাকাটি করে, আবু বকর যেন আর ধরে রাখতে পারে না। আবু বকরের ওই চোখের পানি যেন গরম পানি, যেন গরম অশ্রু যেন আমার নবীর গাল মুবারকে যেন সোনার বদনে যেন পড়ে যায়। জোরে বলুন আমার নবী এবার হাত দিয়ে দেখতে লাগে এত গরম পানি। ওই সময়তে আমার নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আপনি কান্নাকাটি কেন করেন? আপনি রোনা জারি কিসের জন্য করেন? ওই সময়তে আবু বকর দেখতে পায় একটি সাপে যেন বাবা এরকম করে ফনা তুলে রয়ে আছে। নবীকে দেখার পরে সালাম দিলেন। ওই সময়তে আবু বকরের যেন আর ভালো লাগে না, আবু বকর যেন বাবা অজ্ঞান তো হয়ে যায়। এত বিষ, এত বিষ, এত বিষ, এত বিষ। আবু বকর এবার যেন বসে যায়। আল্লাহর নবী আমার বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আপনি আমার মহব্বতে, আপনি আমার মহব্বতে আপনার জানের পরোয়া করেছেন না। আমি নবী জানিয়ে দিলাম, আপনি হলেন জান্নাতি, জান্নাতি। জোরে বলো। ওই সময়তে আল্লাহর নবীকে ওই সাপটি যেন ফনা তুলে দেড়ে আছে। বাবা বিস্তারিত ঘটনা আমি সংক্ষিপ্তই বলে, আল্লাহর নবী আমার ওই সাপটা যেন আল্লাহর নবীকে দেখতে পায়। আল্লাহর নবী আমার দেখলেন, আবু বকর অজ্ঞানত হয়ে যায়। আমার নবী যেন লাভে দাইহান, আমার নবী যেন থুতু মুবারক ওই আবু বকরের পায়ে লেগে দেয়। আবু বকর অজ্ঞান থেকে ভালো হয়ে যায়। মহাব্বতে আর একটু মহাব্বতে হবে না। ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবীকে আমাদেরকে মহব্বত করতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। ও মুসলমানেরা, আজ আমরা নবী নবী করি, তবে আমাদেরকে নবীকে মহব্বত করতে হবে, আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে, আমাদেরকে নবীর প্রতি ঈমান নিয়ে আসতে হবে।